ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি হরর থ্রিলার সিনেমার এক্সপ্লেনেশন যার ভেতর লুকিয়ে আছে একের পর এক চমকে দেওয়া রহস্য আর গা ছমছমে ঘটনা। গল্পের প্রতিটা মোড় আপনাকে অবাক করবে আর শেষের টুইস্ট হয়তো আপনার কল্পনাকেও হার মানাবে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক সাধারণ অন্তর্মুখী ছেলে। নিজের বেস্ট ফ্রেন্ডের ভালোবাসা পাওয়ার আশায় সে সাহায্য নেয় এক ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের। আর এখান থেকেই শুরু হয় আসল থ্রিলার। ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে সে ভালোবাসা ঠিকই পায়, তবে তার বেস্ট ফ্রেন্ডের নয়, বরং নরক থেকে ফিরে আসা এক অশরীরী আত্মা যে তার বেস্ট ফ্রেন্ডের শরীরকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর একের পর এক এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে যা তাদের জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। শেষ পর্যন্ত তারা কি সেই অশুভ শক্তির হাত থেকে বাঁচতে পারে, নাকি সবকিছুই ধ্বংস হয়ে যায়? এসব জানতে ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, কারণ আমরা এমনই নতুন নতুন ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেনেশন নিয়ে হাজির হই। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরুতেই আমরা দেখি একটি রেস্টুরেন্টে বসে আছে দুই ঘনিষ্ঠ বন্ধু বিয়ার এবং আয়ান। এরা একে অপরের খুব ভালো বন্ধু হলেও দুজনের স্বভাব একেবারেই ভিন্ন। যেখানে বিয়ার ভীষণ ইন্ট্রোভার্ট, সে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না, মানুষের সঙ্গে সহজে মিশতেও পারে না। আর অন্যদিকে আয়ান ঠিক তার উল্টো, সে ভীষণ আত্মবিশ্বাসী, প্রাণবন্ত এবং মেয়েদের সঙ্গে কথা বলতেও তার কোনো দ্বিধা নেই। এখন আসল কথাটি হচ্ছে, বিয়ার অনেকদিন ধরেই তাদের ছোটবেলার বন্ধু নিকিকে মন থেকে ভালোবাসে, কিন্তু নিজের লাজুক স্বভাবের কারণে কখনোই তাকে প্রপোজ করতে সাহস পায়নি। তাই আয়ান তাকে এখানে নানা রকম টিপস দিয়ে হেল্প করতে থাকে এবং শেষ পর্যন্ত তারা দুজনের সিদ্ধান্ত নেয় আজ রাতের পার্টিতে ইয়ান নিকিকে নিজের মনের কথা জানাবে। এখানে একটা বিষয় বুঝে নেওয়া দরকার, বিয়ারের এই একপাশা ভালোবাসা কোনো নতুন ঘটনা নয়। ছোটবেলা থেকেই নিকি তার জীবনের অংশ, কিন্তু বিয়ার কখনোই নিজের অনুভূতি প্রকাশ করার সাহস করতে পারেনি। আর এই দুর্বলতাই আজ তাকে এমন এক পথে নিয়ে যেতে চলেছে যেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই। সেদিন রাতে বাড়ি ফিরে বিয়ার ভয়ঙ্কর একটি দৃশ্য দেখে। তার সবচেয়ে প্রিয় পোষা বিড়াল স্যান্ডি ভুল করে ঘরে রাখা একটি বিষাক্ত ওষুধ খেয়ে মারা গেছে। প্রিয় সঙ্গীকে হারিয়ে বিয়ার সম্পূর্ণ ভেঙে পড়ে। ঠিক সেই সময় নিকির ফোন আসে, সে বিয়ারকে পার্টিতে আসার কথা মনে করিয়ে দেয়। বিয়ার তাকে প্রথমে জানায় যে তার বিড়াল মারা যাওয়ার কারণে তার আজ মানসিক অবস্থা ভালো নয়, তাই সে আজ হয়তো আসতে পারবে না। কিন্তু নিকির বারবার অনুরোধ করায় সে পার্টির জন্য রাজি হয় এবং বেরিয়ে পড়ে। পার্টিতে যাওয়ার পথে নিকির জন্য একটি বিশেষ উপহার কিনতে একটি রহস্যময় দোকানে ঢোকে বিয়ার। সেখানে সে ওয়ান উইশ নামের একটি অদ্ভুত জাদুকরী স্টিক দেখতে পায়। স্টিকটি তার ভীষণ অ্যাট্রাকটিভ লাগে, তাই সে ঠিক কিনে নেয়। কিন্তু এখানে দোকানদার তাকে কঠোরভাবে সতর্ক করে বলে যে এই স্টিকটি কোনো বাচ্চাদের খেলনা নয়, এই স্টিক দিয়ে যা ইচ্ছা চাওয়া হয় সেটা বাস্তবেই পূরণ হয়। আর যতক্ষণ না ইচ্ছা প্রকাশকারী মারা যাচ্ছে ততক্ষণ এই জাদুর প্রভাব চলতেই থাকে। এখানে বিয়ার এই সব কথাকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। তার বিশ্বাস ব্ল্যাক ম্যাজিক বলে পৃথিবীতে কিছুই হয় না। সে শুধু নিকিকে খুশি করার জন্যই উপহারটি কিনে নেয়। কিন্তু এই একটি ভুল বিশ্বাস, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিককে অবজ্ঞা করা, ঠিক এই একটি ভুলই বিয়ারের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। কারণ দোকানদার যা বলেছিল তা একেবারেই সত্যি ছিল, আর সেই সত্যিটাই বিয়ারকে খুব শীঘ্রই নিজের চোখে দেখতে হতে চলেছে। এরপর বিয়ার পার্টিতে পৌঁছায়। সেখানে আমরা পরিচিত হই নিকির সঙ্গে, অত্যন্ত সুন্দর, প্রাণবন্ত ও মিষ্টি একটি মেয়ে। নিকির পাশাপাশি আমরা সারাকেও দেখি। আসলে বিয়ার, আয়ান, নিকি ও সারা চারজনই ছোটবেলার খুব ভালো বন্ধু। তারা একই সঙ্গে বড় হয়েছে, একই স্কুল ও কলেজে পড়েছে এবং বর্তমানে সারার বাবার দোকানেই তারা একসঙ্গে কাজ করে। পার্টিতে বিয়ার বেশ কয়েকবার নিকিকে প্রপোজ করার চেষ্টা করলেও শেষ মুহূর্তে তার সাহস হারিয়ে যায়, তাই সে নিজের মনের কথাটা নিকিকে এবারেও জানাতে পারে না। এখন পার্টিতে অনেক রাত হয়ে যাওয়ায় বিয়ার নিকিকে বাড়ি পৌঁছে দিতে চায়। পুরো পথ জুড়ে সে বহুবার নিকিকে আবারও তার ভালোবাসার কথা জানাতে চায়, কিন্তু প্রতিবারই নিজের স্বভাবের কারণে সে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত নিকি যেন বিষয়টা বুঝতে পেরে সরাসরি তাকে জিজ্ঞেস করে সে নিকিকে পছন্দ করে কিনা। প্রশ্নটা শুনে বিয়ার সম্পূর্ণ ঘাবড়ে যায়। কি বলবে বুঝতে না পেরে বলে যে আমার তোমাকে বন্ধু হিসাবেই ভালো লাগে। আর এরই মধ্যেই তারা নিকির বাড়ি পর্যন্ত চলে আসে। নিকি চলে যাওয়ার পর বিয়ার হঠাৎ বুঝতে পারে যে সে নিকির জন্য কেনা উপহারটি তাকে দিতে ভুলে গেছে। নিজের বোকামিতে সে ভীষণ আফসোস করতে থাকে। সে হাতে জাদু স্টিকটি নিয়ে আবারও দোকানদারের কথাগুলি মনে করতে থাকে। তখন তার মাথায় একটি ভাবনা আসে, যদি সত্যি এই জাদু কাজ করে তাহলে সে এমন একটি ইচ্ছে চাইবে যাতে নিকি তাকে ভালোবাসতে শুরু করে। আর এই সাথে সে জাদু স্টিকের কাছে নিজের ইচ্ছেটি চেয়ে বসে। কিন্তু ইচ্ছা চাওয়ার কয়েক মুহূর্ত পরই অদ্ভুত সব ঘটনা
ঘটতে শুরু করে। হঠাৎই নিকি আবার বাড়ি থেকে বেরিয়ে আসে এবং যে কোনো অজুহাতে বিয়ারের সঙ্গে তার বাড়িতে যেতে চায়। কখনো সে বলে তার বাবার ক্যান্সার হয়েছে তাই সে খুব ভেঙে পড়েছে, আবার কখনো বলে স্যান্ডির মৃত্যুর কষ্ট সে অনুভব করতে পারছে তাই আজ রাতে সে বিয়ারের পাশে থাকতে চায়। এখানে বুঝতে হবে নিকির প্রতিটা কথা যেন মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছিল, আর আচরণও ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। মনে হচ্ছিল যেন সে নিজের ইচ্ছায় নয় বরং চলছে অন্য কারোর নিয়ন্ত্রণে। বিয়ার প্রথমে বিষয়টিকে মজার মনে করলেও ধীরে ধীরে তারও ভয় হতে শুরু করে, কারণ নিকির আচরণ প্রতিটা মুহূর্তে আরো অস্বাভাবিক হয়ে উঠছিল। শেষে নিকি নিজেই গাড়িতে উঠে বসে এবং বিয়ারকে তার বাড়িতে নিয়ে যেতে বাধ্য করে। বাড়িতে পৌঁছে নিকি নিজের থেকেই বিয়ারকে জড়িয়ে ধরে এবং তাকে তার পাশে ঘুমানোর জন্য অনুরোধ করতে থাকে। এরপর বিয়ার যখন নিকির পাশে ঘুমাতে যায় তখন নিকি নিজের থেকেই বিয়ারকে কিস করতে শুরু করে, কিন্তু ঠিক এই মুহূর্তেই হঠাৎ সে যেন জাদুর প্রভাব থেকে বেরিয়ে আসে এবং বিছানা থেকে লাফিয়ে বিস্মিত চোখে চারপাশে তাকিয়ে দেখতে থাকে এবং বলে যে আমি এখানে কিভাবে এলাম আর তুমি এখানে কি করছো। এই সমস্ত ঘটনাতে বিয়ার সম্পূর্ণ হতবাক হয়ে যায় এবং সে নিকিকে বলে যে এখানে আমার কি দোষ, তুমি তো নিজের থেকেই তখন জোর করে আমার সাথে আমার বাড়িতে এলে। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই নিকির মুখে আবারও সেই অদ্ভুত হাসি ফিরে আসে, যেন কোনো এক অদৃশ্য শক্তি আবারও তার মন দখল করে নিয়েছে। সে নিজের থেকেই আবারও বিয়ারের খুব কাছে চলে আসে এবং বিয়ারকে নিজের থেকেই বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি। মুহূর্তে মুহূর্তে নিকির এই আচরণের অদ্ভুত পরিবর্তন বিয়ারের মনে এক গভীর সন্দেহের সৃষ্টি করে। সেই রাতটা বিয়ারের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে ওঠে। তার চোখে আর ঘুম আসে না। এবার তার মনে হতে থাকে এই সব কিছুর পিছনে হয়তো সেই জাদুষ্টিকেরই প্রভাব রয়েছে, আর যদি তাই সত্যি হয়ে থাকে তাহলে এই সমস্ত কিছুই নিকির সত্যিকারের ভালোবাসা নয়। পরদিন সকালে বিয়ার ইন্টারনেটে ওয়ান উইশ সম্পর্কে তথ্য খুঁজতে থাকে, কিন্তু অবাক করার বিষয় হলো ওয়ান উইশ সম্পর্কে ইন্টারনেটে একটিও তথ্য পাওয়া যায় না। এতে তার বিভ্রান্তি আরো বেড়ে যায়, তাই সে কিচেনে যায় এক কাপ কফি খাওয়ার জন্য, কিন্তু সেখানে সে যেই দৃশ্যটি দেখে তা তার সম্পূর্ণ শরীরকেই নিথর করে দেয়। বিয়ার দেখে যে নিকি তার মৃত বিড়াল স্যান্ডির দেহের সামনে এক ভয়ঙ্কর তান্ত্রিক কার্যকলাপ করছে। নিকি মেঝেতে একটি তান্ত্রিক চিহ্ন এঁকেছে আর তার পাশে রেখেছে বিড়ালের দেহটি, আর এই দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে বিয়ারের সারা শরীর কাঁপতে থাকে। কিন্তু এত সবের পরও নিকি তার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে থাকে, তাই বিয়ার এখানে তাকে কিছুই বলতে পারে না। বন্ধুরা, এখানে একটা বিষয় খেয়াল করুন, স্যান্ডির মৃত্যুটা ছিল একটি দুর্ঘটনা, কিন্তু নিকি সেই মৃত বিড়ালটিকে ব্যবহার করছে এক ভয়ঙ্কর তান্ত্রিক আচারে। আর এর মানে হলো জাদুর প্রভাব শুধু নিকির মনকেই নিয়ন্ত্রণ করছে না, বরং তাকে এমন সব কাজ করতে বাধ্য করছে যা একজন স্বাভাবিক মানুষের কল্পনারও অতীত। এরপর আশ্চর্যজনকভাবে প্রতিদিনের মতো নিকি আবারও সারার বাবার দোকানে কাজেও চলে যায়, আর তাকে দেখে মনে হচ্ছিল কাল রাতে যেন কিছুই হয়নি। কিন্তু এখানে বিয়ার আইনকে সমস্ত ঘটনা খুলে বলে। সে বলে যে নিকির বাবার ক্যান্সার হয়েছে, তার জন্য তার মানসিক অবস্থা ভালো নয়, যার জন্য সে সারাটা রাত তার সাথেই ছিল এবং সেখানেই নিকি তাকে প্রপোজও করেছে। এই কথাটা শুনে আইন সম্পূর্ণ বিস্মিত হয়ে যায়, কারণ তার জ্ঞানে নিকির বাবা সম্পূর্ণ সুস্থ। আর তার থেকেও বড় কথা, নিকি কখনোই বিয়ারকে প্রেমিক হিসাবে দেখেনি, বরং ছোটবেলা থেকেই তাকে নিজের ভাইয়ের মতো মনে করত। শুধু বিয়ারের অনুভূতিতে আঘাত লাগবে বলেই আয়ন এতদিন এই সত্যটা তার থেকে গোপন রেখেছিল। আর এই সব কথাগুলো শোনার পর বিয়ার 7-5 এক করে বুঝতে পারে যে দোকানদারের কথা একেবারেই সত্যি ছিল, আর সেই জাদুর প্রভাবেই যেই নিকি তাকে ভাইয়ের মতো স্নেহ করত সে আজ তাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করেছে। এখানে যে মেয়েটি তাকে কখনো ভালোই বাসেনি তাকে সে নিজের স্বার্থে এক ভয়ঙ্কর জাদুর ফাঁদে আটকে ফেলেছে। আর এই ভাবনায় বিয়ারের ভিতরে প্রবল অপরাধ বোধের জন্ম দেয়, যার জন্য সে সিদ্ধান্ত নেয় যে নিকিকে নিজের থেকে দূরে সরিয়ে দেবে। কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেলেও সে নিকিকে নিজের থেকে এক মুহূর্তের জন্য দূরে সরাতে পারেনি, কারণ দিনের পর দিন নিকির বিয়ারের প্রতি ভালোবাসা এতটা বাড়ছিল যে বিয়ারের মনে হয় নিকি হয়তো সত্যিই এখন তাকে ভালোবাসতে শুরু করেছে। আর এইভাবে দিনগুলো কাটতে থাকে। তারা একসঙ্গে ঘুরে বেড়ায়, খাবার খায় এবং কাজেও যেতে থাকে। বাইরে থেকে বিয়ারের দেখে মনে হয় তার স্বপ্নের জীবন যেন সত্যি হয়ে গেছে, কিন্তু এখানে সে কল্পনাও করতে পারছিল না এই সুখের আড়ালে ধীরে ধীরে জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। একদিন ডিনারে গিয়ে হঠাৎই বিয়ার নিকিকে জিজ্ঞেস করে তার বাবা মা সত্যি অসুস্থ কিনা। প্রশ্নটা শুনে নিকির মুখের অভিব্যক্তি মুহূর্তে বদলে যায়। সে বারবার শুধু না বলতে থাকে, কিন্তু প্রতিবার না বলার সময় তার মুখের অভিব্যক্তি ছিল সম্পূর্ণ ভিন্ন। কখনো অবাক হয়ে, কখনো রেগে গিয়ে, কখনো হাসতে হাসতে, আবার কখনো কান্নায় ভেঙে পড়ে সে শুধু বারবার নাই বলতে থাকে। নিকির এই অস্বাভাবিক আচরণ দেখে বিয়ার আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত ডিনার সেরে সেখান থেকে বাড়িতে ফেরে। আর এই ঘটনা
ঘটনার পর থেকেই নিকির আচরণ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। নিকি এক মুহূর্তের জন্য বিয়ারের থেকে দূরে থাকতে চায় না। একদিন মাঝরাতে বিয়ার ঘুম থেকে উঠে দেখে যে নিকি ঘরের এক কোণে অদ্ভুতভাবে দাঁড়িয়ে কখনো হাসছে আবার কখনো বা কাঁদছে। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো এক অশুভ শক্তি তার শরীর ও মন পুরোপুরি দখলে নিয়ে নিয়েছে। এরপর সে হঠাৎই একটি ফুলদানি মুখের সামনে ধরে অস্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে বিয়ারের দিকে এগিয়ে আসে এবং আচমকায় মুখের থেকে ফুলদানিটি সরিয়ে বিয়ারকে ভয় দেখানোর চেষ্টা করে এবং বিয়ার এই আচরণে ভয় পেয়ে যাওয়ায় সে মুহূর্তের মধ্যে বিছানায় হাসতে হাসতে লুটিয়ে পড়ে। মানে লিটারেলি বন্ধুরা, সে এখন বিয়ারকে এতটাই ভালোবাসতে শুরু করেছে যে বিয়ারের সাথে মজা করার জন্য মাঝরাতে ঘুমানোর বদলে বিয়ারের জেগে ওঠার অপেক্ষা করছে এবং বিয়ার জেগে উঠলে এমন সমস্ত আচরণ করতে শুরু করছে যে যা একজন সাধারণ মানুষের কল্পনারও অতীত। এখন প্রতিটা দিন আগের দিনের চেয়ে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। নিকির ভালোবাসা আর ভালোবাসা থাকে না, সেটা একটা ভয়ঙ্কর আবেগে পরিণত হয়। ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকা, অকারণে হাসা, অস্বাভাবিকভাবে তাকিয়ে থাকা, সবকিছুই বিয়ারের কাছে বিভীষিকায় পরিণত হয়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই সে একদিন কাজে গিয়ে লাঞ্চের সময় সমস্ত ঘটনা সারাকে খুলে বলতে শুরু করে। আর ঠিক এই সময় সে অনুভব করে যে তার লাঞ্চটি বানানো হয়েছে মৃত স্যান্ডির মাংস দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, তার লাঞ্চটি বানানো হয়েছে মৃত স্যান্ডির মাংস দিয়ে। আর স্যান্ডি হচ্ছে বিয়ারের সেই পোষা বিড়াল যে কিছুদিন আগেই মারা গিয়েছিল। আসলে আজ নিকি তাকে ভালোবেসে তার লাঞ্চটি বানিয়ে দেয়। আর এর থেকেই হয়তো আপনারা বুঝতে পারছেন নিকির মানসিক অবস্থা কোন অবস্থায় গেছে। যাই হোক বন্ধুরা, এখানে বিয়ার নিজের লাঞ্চে স্যান্ডির পচা মাংস দেখে লিটারালি বমি করতে থাকে। এরপর বাড়ি ফেরার সময় আয়ান তাকে নিজের বাড়িতে রাতে পার্টিতে আসার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু এখানে আয়ান তাকে নিকিকে পার্টিতে না আনার জন্য সাফ মানা করে দেয়, কারণ নিকির মানসিক অবস্থা এতটাই খারাপ যে সে পার্টিতে এলে পার্টির পুরো মজাটাই নষ্ট করে দেবে। এরপর বাড়িতে ফিরে বিয়ার নিকিকে আরো ভয়ঙ্কর অবস্থায় দেখতে পায়। এখানে লিটারালি বন্ধুরা, নিকি জঙ্গলি জানোয়ারের মতো স্যান্ডির পচা মাংসকে খেয়েছে এবং গোটা গায়ে মেখেছে, যার জন্য তার শরীর থেকে এতটাই দুর্গন্ধ বেরোচ্ছিল যে বিয়ার তাকে সাথে সাথে ফ্রেশ হতে বলে। এখানে নিকি বিয়ারের কথা শুনে বাথরুমে ফ্রেশ হতে চলে যায়, কিন্তু এবারেই ঘটতে চলেছে আসল ঘটনা। বিয়ার নিকিকে বলে যে সে আজ রাতে পার্টিতে আয়নের বাড়িতে যাবে এবং ঠিক এই কথাটা শুনেই বাথরুমের ভিতর থেকে নিকি পাগলের মতো চিৎকার করতে শুরু করে এবং বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলতে থাকে যে তুমি আমাকে একটুও ভালোবাসো না, তাই আমাকে ছেড়ে একাই পার্টিতে চলে যাচ্ছ। লিটারালি বন্ধুরা, এখানে নিকি এতটাই পাগলামি ও চিৎকার করতে থাকে যে শেষ পর্যন্ত বিয়ার তাকে পার্টিতে নিয়ে যেতে বাধ্য হয়। এদিকে পার্টির মধ্যে সবাই তাদের দেখে একদম অবাক হয়ে যায়, কারণ যে নিকি কোনোদিন বিয়ারকে ভালোই বাসতো না, সেই নিকি আজ তার প্রতি অসুস্থ রকমের ভালোবাসা প্রকাশ করছে। এরপর চারিপাশের সবাই যখন বিয়ারের সঙ্গে ভালোভাবে কথা বলতে থাকে, তখন নাকি হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করে বলে যে তোমরা সবাই মরবে। তারপর সে জানায় বিয়ারের সঙ্গে যারা কথা বলে তাদের কাউকেই সে সহ্য করতে পারে না। এরপর পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে যায়, কারণ সে একটি কাঁচের বোতল নিয়ে লিটারালি নিজের মুখে আঘাত করতে থাকে, যার ফলে তার সমস্ত মুখ রক্তে ভেসে যায়। এদিকে এই সমস্ত ঘটনার জন্য বিয়ার সবার সামনে চরম অপমানিত হয়। সে সবার কাছে ক্ষমা চেয়ে নিকিকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরেই বিয়ার আর নিজেকে সামলাতে পারে না, সে নিকির ওপর রেগে যায় ও তাকে প্রশ্ন করে তোমার কি হয়েছে, কেন এমন করছো? কিন্তু এখানে নিকি এমন আচরণ করতে থাকে যেন একটু আগে কিছুই হয়নি। এতে বিয়ার রাগে জানিয়ে দেয় সে আর এই সম্পর্ক রাখতে চায় না, আর নিকিও যেন তার বাড়িতে চলে যায়। আর এই কথাতেই যেন নিকির ভিতরের অন্ধকার শক্তি আবারও জেগে ওঠে। সে কিচেনের ভিতর থেকে একটি বড় ছুরি এনে বিয়ারের দিকে এগোতে থাকে। নিজেকে বাঁচাতে বিয়ার কাঁপতে কাঁপতে বলে না না, আমি মজা করছিলাম, আমরা একসাথেই থাকবো। আর লিটারালি বন্ধুরা, কথাটা শুনে নিকি মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে যায় এবং ছুরিটি ফেলে দিয়ে আবারও আগের মতো ভালোবাসা দেখাতে শুরু করে। বন্ধুরা, এখানে একটা বিষয় খেয়াল করুন, যখনই বিয়ার বলছে যে সে নিকিকে ছেড়ে চলে যাবে, ঠিক তখনই নিকি হিংস্র হয়ে উঠছে। আর যখনই বিয়ার বলছে যে তারা একসাথে থাকবে, তখন নিকি আবারও শান্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জাদুর প্রভাবে নিকি শুধু বিয়ারকে ভালোবাসছে না, বরং বিয়ারকে তার থেকে দূরে যেতেও বাধা দিচ্ছে এবং যে কোনো মূল্যে সে বিয়ারকে নিজের কাছেই আটকে রাখছে। যাই হোক, রাতে বিয়ার সুযোগ বুঝে বাড়ি থেকে বেরিয়ে সারাকে ডাকে এবং গাড়িতে বসে সে সব সত্যি বলতে শুরু করে। আর এটাই ছিল তার সব থেকে বড় ভুল, কারণ ঠিক তখনই নিকির ঘুম ভেঙে যায় এবং ঘুম
থেকে উঠে সে বিয়ারকে না দেখতে পেয়ে বাইরে বেরিয়ে আসে এবং বিয়ার ও সারাকে একসঙ্গে দেখে প্রবল ঈর্ষায় উন্মাদ হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে সে গাড়ির কাঁচ ভেঙে ফেলে আর লিটারালি বন্ধুরা স্টিয়ারিং এর ওপর ইট চেপে ধরে সে বারবার সারার মুখটি তাতে আঘাত করতে থাকে, যার ফলে সারা সেখানেই মৃত্যু হয়। আর এসব দেখে বিয়ার ভয়ে একপাশে জড়ো হয়ে ভাবতে থাকে এবার হয়তো নিকি তাকেও মেরে ফেলবে। কিন্তু হঠাৎই এক ঝটকায় নিকি আবারও পাল্টে যায়। সে বিয়ারকে মারার বদলে তাকে জড়িয়ে ধরে ভালোবাসতে শুরু করে। কিন্তু চোখের সামনে সারার মৃত্যু বিয়ারকে একদমই ভিতর থেকে ভেঙে ফেলে এবং সে এতদিনে বুঝতে পারে যে এই সব কিছুরই একটি শেষ দরকার। তাই সে আবারও সেই রহস্যময় দোকানে ফিরে যায় এবং সমস্ত ঘটনা তাদের খুলে বলে। কিন্তু এখানে দোকানের কর্মচারী তাকে জানায় একবার চাওয়া ইচ্ছা আর ফেরানো যায় না। তবে যদি অন্য কেউ আরেকটি ওয়ান উইশ ব্যবহার করে এমন একটি ইচ্ছে প্রকাশ করে যা বিয়ারের ইচ্ছার সম্পূর্ণ বিপরীত, তাহলে হয়তো পরিস্থিতি বদলাতেও পারে। যা শুনে বিয়ার শেষ আশায় আরেকটি স্টিক কিনে আয়নের কাছে যায় এবং তাকে সব সত্যি খুলে বলে কিভাবে সে ওয়ান স্টিকের মাধ্যমে উইশ চেয়েছিল এবং যার ফলে নিকি তার প্রেমে পাগল হয়ে এই সমস্ত ঘটনা করতে শুরু করেছে। আর তাকে থামানোর একটি উপায়, সেটি হচ্ছে আয়ন এই ওয়ান উইশটি ব্যবহার করে এমন একটি উইশ চাইবে যাতে নিকি আবারও তার আগের জীবনে ফিরে আসে। আয়ন প্রথমে এই প্রস্তাবে রাজি হলেও শেষের মুহূর্তে তার মনে লোভ জেগে ওঠে, যার ফলে সে বন্ধুকে বাঁচানোর বদলে নিজের জন্য অঢেল পয়সা চেয়ে বসে। আর মুহূর্তের মধ্যে আকাশ ভেঙে টাকার বৃষ্টি হতে শুরু হয়। আর এদিকে বন্ধুর এই বিশ্বাসঘাতকতায় বিয়ার সম্পূর্ণ ভেঙে পড়ে। বন্ধুরা এখানে একটা বিষয় চিন্তা করুন, আয়ন জানতো বিয়ার এবং নিকি কোন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। সে জানতো তার একটি হুইসের মাধ্যমে বিয়ার এবং নিকির জীবন আবারও সাধারণ হয়ে উঠতে পারত, কিন্তু তবুও সে বন্ধুদের বাঁচানোর বদলে নিজের লোভকেই বেছে নেয়। এদিকে হতাশ হয়ে বাড়িতে ফিরে বিয়ার নিকিকে আবারও সেই ভয়ঙ্কর অবস্থায় দেখে। আর ঠিক তখনই তার মনে পড়ে দোকানদারের সেই কথাটি, যখন ওয়ান উইশটি কেনার সময় দোকানদার তাকে জানিয়েছিল যে উইশটির সমাপ্তি একভাবেই ঘটতে পারে, আর সেই একমাত্র উপায়টি হলো যে ব্যক্তি উইশ প্রকাশ করছে তার মৃত্যু ঘটলেই কেবল উইশটির সমাপ্তি ঘটবে। অর্থাৎ এখন এই উইশটি শেষ করে নিকির জীবনকে আগের মতো সুস্থ ও স্বাভাবিক করতে হলে বিয়ারকে নিজেকেই মরতে হবে। আর লিটারালি বন্ধুরা তার নিকির প্রতি ভালোবাসা এতটাই পবিত্র ছিল যে এখানেই সবকিছু শেষ করতে বিয়ার নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয় এবং বন্দুক নিয়ে বাথরুমের ভিতরে সে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তার সাহসে কুলায় না। তাই সে অবশেষে সেই বিষাক্ত ওষুধটি খেয়ে ফেলে, যেটা খেয়ে একদিন তার প্রিয় পোষা বিড়াল স্যান্ডি মারা গিয়েছিল। এরপর সে জীবনের শেষবারের মতো নিকিকে আর একবার কিস করে এবং সেখানেই মারা যায়। আর তার মৃত্যুর সাথে শেষ হয়ে যায় সেই অভিশপ্ত ইচ্ছা। নিকি ধীরে ধীরে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ওঠে। সে আগের কিছুই মনে করতে পারে না, শুধু সামনে পড়ে থাকা বিয়ারের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। আর এখানেই শেষ হয়ে যায় 2025 সালে মুক্তি পাওয়া অবসেশন সিনেমাটি, যার থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। কৃত্রিমভাবে তৈরি করা ভালোবাসা শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর অভিশাপে পরিণত হয়। এখানে বিয়ারের একটি ভুল ছিল, সে জোর করে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে নিকিকে নিজের করতে চেয়েছিল, আর তার সেই ভুলেরই মাসুল চুকালো দুটো ফুটফুটে জীবন। অন্যদিকে আয়নের বিশ্বাসঘাতকতাও প্রমাণ করে মানুষের লোভ কখনো বন্ধুত্বের বোধ বুঝতে পারে না। আর সবচেয়ে বড় কথা, সত্যিকারের ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বরং কখনো কখনো নিজের জীবন দিয়েও প্রিয় মানুষটিকে রক্ষা করা, যা বিয়ার শেষ মুহূর্তে হলেও করে এটা প্রমাণ করে দিয়েছে যে নিকির প্রতি তার ভালোবাসা একদম পবিত্র ছিল। তো বন্ধুরা, আপনার এই গল্পটা জেনে কি মনে হয়? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো করে দেখতে থাকুন এই রকমই রোমাঞ্চকর মুভির এক্সপ্লেনেশন কেবলমাত্র ইওর মুভিসে। তো দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। টেক কেয়ার, গুড বাই।